মানুষ তো এত লাভের ভাগো, এক প্যাকেট বিড়ি দিলে সারাদিন ঘুরান যায়। কথা কন এই লোক আসেনি বিড়ি খাবেন না, খুব আশা এক বিড়ি হুজুরে ওয়াজ করছে ব্যস্ত পাইছি, যখন ব্যস্ত যাইব আল্লাহর কাছে যা চাইব এটাই হাদিসের কথা, নবীজি বলছে ব্যস্তবাসীদের কোনো আশা আকাঙ্ক্ষা অপূর্ণ থাকবে না, যা চাইব তাই হবে। এক দূর আবার মাঝখান থেকে দাঁড়ায় বিড়ি আসে আর কি। আমাদের দেশে এমন মানুষ আছে মানে কষ্ট নেই না, হুজুর সারাদিন ভাত না হইয়া থাকতাম কিন্তু বিড়িটা না হয়ে থাকতাম, এমন আছে বিড়ি ভগিনী। আর শীতের দিনে আরো মজা, বিড়িটা টান দিলে শরীরটা গরম হয়, ঠান্ডা হয়, টান দিয়ে আরে বাপ রে বাপ নায়ের দাম হয় এইভাবে ধুমা সারে, মানে ইট কোলার বঙ্গা দিয়ে ধুমা বেরিয়ে না। আমার চা লাগে না, চা খাই না, না কেউ আমার কাছে ডরও খাইতো না, আমি নিজে খাই না, সাহস পাই বলি বক্তায় খাইলে না শ্রোতারা কেউ আমরা এক কাপ করে দিলে বাবা। আমি যদি আপনাদের সামনে চা খাই আপনাদের তো মনে চাইবো যে শীতের জিনিস এক কাপ করে দিলে আমরা দিত, আপনারে বসাই রেখে আমি কেমনে চা খাই না। না চা খাইতে গেলে বাবা মাফিকটা ফায়াজ বরকত নষ্ট হয়ে যাবো। কি চা খাইবেন? 5 মিনিট সময় দিতে আমরা কি আবার পরে খাইয়ে 2 কাপ করে খাইয়ে দিই, তখন দিলে 1 কাপ, পরে গেলে যাই না একটু বসে। তো বলছিলাম এত বিড়ি ভগিলা মানুষ আসেনি, সারাদিন ভাত নিয়ে থাকতাম না কিন্তু বিড়িটা না খাইয়ে পারতাম না। আসে কত এই বিড়ি সিগারেট খেলে কি লাভ হয় না লোকসান হয়? 3টা ক্ষতি হয়। 1 নম্বরে ক্ষতি হলো অর্থের অপচয় হয়। কথা কর, টাকা পয়সা লাগে না, টাকাটা কিন না আগুন দা ভরে না। 2 নম্বরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের ক্ষতি হয়। 3 নম্বরে মুখে দুর্গন্ধ, যে দুর্গন্ধের কারণে তার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুর্গন্ধের কারণে মানুষ কষ্ট পায়, সেই দুর্গন্ধের কারণে ফেরেশতারাও কষ্ট পায়। কথা কোন ঠিক কি না? 50 বছরা বিড়ি খাবেন না, বেটার লোকে যদি নামাজও দাঁড়াইতারে এবারে তোর বুঝ 2 হাতে, আপনি 1 হাতে দিরা ঠিক নেই। আপনার ভাইয়ের দুর্গন্ধ আপনার সহ্য, আপনি যে 50 বছর বিড়ি টেনে দুর্গন্ধ করে আপনার পাশের বাইরে কষ্ট দিচ্ছেন, এটা হক করলে বা নষ্ট করছেন, ফাও দিলে মাফ এবারে মাফ না করলে এই কষ্ট আল্লাহ মাফ করবে না। তাইলে ক্ষতি কয়টা? 3টা, অর্থের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, মুখের দুর্গন্ধ। লাভ আছে 3টা, এটা কইয়া দিই, পরে আবার করবেন লাভটার কথা কইছে না, খালি গতি। 1 নম্বরে লাভ হইলো যারা বিড়ি সিগারেট বেশি বেশি খায় এরা বুড়ো হইতো কি হইতো না, বুড়ার আগেই তো শেষ। 2 নম্বরে আরেকটা লাভ হইলো তারে কোনোদিন কুত্তায় কামড়াইতো না। বিড়ি খাইয়া গুছা হইয়া লাড়ি লইয়া গেলে আর কুত্তায় লাড়ি লেগে জীবনের কাছে আইব। লাড়ি হইলে কুকুরের জব, কথা কর না গেলে জীবনে মানে কুকুরে কামড়ে। 3 নম্বরে তার বাড়িতে চুরিটা হয়তো হইতো না। হে বিড়ি সিগারেট খাইয়া লাঞ্চ এত খারাপ হয়েছে, হুক্কুর হুক্কুর সারা দিন রাত কাশে, রাত 2টা নাই 3টা নাই কাশে, চোরে করে যাওয়ান দিত না এখনো সজাগ। কথা ঠিক নেই, খবরদার বিড়ি সিগারেট খাইবে বাবা তবা করে যাই। এই দুনিয়ার জমিনে যারা বিড়ি সিগারেট পান কইরা মুখে দুর্গন্ধ করলো, আমার নবীর জিয়ারত পাইবে না। আমরা কি আমার নবীর জিয়ারত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? নবীর জিয়ারত করে আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ।